হাকিমপুর সীমান্তে ভিড় জমছে আজও শতাধিক বাংলাদেশি চেকপোস্টে। গত 72 ঘন্টায় সীমান্তে 350 জন বাংলাদেশি রয়েছে। এর মধ্যে প্রায় 250 জনকে স্বরূপনগর ও বাদুড়িয়া বিভিন্ন হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর অবৈধ বসবাসকারী বাংলাদেশিরা দেশে ফেরার হিড়িক জমেছে। এখানে আছি ছোট থাকতে আছি, কোনো কাগজপত্র হয়নি? কিচ্ছু হয়নি। কেন? ওসব বুঝি না বাবা, ওই কিছু জানি আমাকে কেউ বানাই দিন এসে না। কোথায় থাকতেন? দমদম ওখানে থাকতাম, কি কাজ করতেন? ওই আমি বিক্রি করে খাতাম, বিক্রি করে। এই দিক থেকে যখন আসছিলেন তখন কত বা দালাল মারফত আসছিলেন? না না, কোনো দালাল ধরিনি। কোন দিক দিয়ে আসছেন? এই এই বেড়া ঘুরতে যেতাম। এখন ফিরে যাচ্ছেন কেন? এখন ছিটে ওখানে থাকতে পারছি না, থাকতে দিচ্ছে না। কেন না, থাকতে দিচ্ছি না? থাকতে দিলে চলে এইসব লোক এখানে চলে আসে বলেন। এইসব বাংলাদেশিরা কেউ 2 বছর, 3 বছর, কেউ 5 বছর, এমনকি 10 বছর আগে উত্তর 24 পরগনার বিভিন্ন সীমান্ত থেকে কখনো জলপথে স্থলপথে দালাল মারফত মোটা অর্থ দিয়ে এদেশে ঢুকছে এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি এবং এদেশের নাগরিকদের হক বঞ্চিত করে তারা এই সুযোগ সুবিধা নিয়েছে। এবারে চিহ্নিতকরণের কাজ চলছে। উপযুক্ত নথিপত্র যাচাই করে বিজেপির সঙ্গে বিএসএফের বৈঠকের পর তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে এবং এখনো পর্যন্ত তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। সেখানে যেমন একদিকে স্বাস্থ্য, অন্যদিকে খাবার, নিরাপত্তা সবটাই আন্তর্জাতিক আইন মেনে করা হচ্ছে, যাতে দেশে ফেরার আগে কেউ অসুস্থ বা নিরাপত্তাহীনতায় না ভোগেন। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।